যদি বিচার না হয় সেই নির্বাচন সুযোগ ছিল সিঙ্গাপুরের ফাদার এবং প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউর মতো একজন বেনিফিট কিছুটা মনে করেন সাময়িক সময়ের জন্য কঠোর হয়ে দেশের অর্থনীতি অবকাঠামোকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে মানুষকে উন্নত জীবন যাপন দান করা ডক্টর ইউনূসের সরকার সেটাও ভাবেন নাই। ডক্টর ইউনূসের সামনে সুযোগ ছিল মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার প্ল্যান পরিকল্পনা নেওয়া। ডক্টর ইউনূস সেই পথেও যান নাই। তাহলে ডক্টর ইউনূস লি কুয়ানের পথে যান নাই, মাহাথির মোহাম্মদের পথে যান নাই, নেলসন ম্যান্ডেলার পথেও যান নাই। তিনি এখন যেই দিকে আছেন একটা নির্বাচন কইরা কোনো মতে বিদায় নেওয়া। কিন্তু তারা যেই পলিসিতে আগাচ্ছিলেন তাতে নির্বাচন হবে না। তাতে নির্বাচনের আগে অনেক ধরনের ক্রাইসিস তৈরি হবে, গুপ্ত হত্যা, হামলা করবে, প্রশাসনের মধ্যে থাকা, আর্মিতে থাকা, পুলিশে থাকা, সচিবালয়ে থাকা, উপদেষ্টাদের মধ্যে থাকা হাসিনার লোকেরা। আমাদের শ্রমিক নেতা আব্দুর রহমানকে তাকে যারা মেরেছে সেটা যদি তার কাছ থেকে গাড়ি চেষ্টা পুলিশের গাড়ির সামনে একটা গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছিল 100% আপনি বলতে পারি এইখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত। পরে ওয়াই ভিপি নূর ওয়াজ টার্গেটে কেন ভিপি নূরকে আক্রমণ করা হয়েছে? বাকিদেরকে মেসেজ দেওয়ার জন্য। যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে। কাজেই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সামরিক বাহিনীর, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক, ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটুক, তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন, আমরা সেটাতে আস্থা রেখেছি। আমরা সরকার বিপদে পড়ুক, দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক, আমরা সেটা হতে দিতে চাই না। যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই। কিন্তু আমরা কিন্তু বেয়ারা, আমরা অপ্রতিরোধ, আমরা আপোষহীন। আমরা হাসিনার সাথে আপোষ করি নাই। হাসিনার ডিজিএফআই, এনএসআই, এসপি কারোর কথায় আমরা মাথা নত করি নাই। সুতরাং আজকের যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে একটা আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, আমাদের জান জবান থাকতে তারা সেটা পারবে না। এইটা আমরা হতে দিব না। ডক্টর ইউনূসের কথায় হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে। এই বক্তব্যের জানে না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন, এটা কথার কথা হয়েছে নাকি, সেই জবাব সরকারকে দিতে হবে। আপনারা এই উপদেষ্টা যারা আছেন, কারো সন্তান রক্তাক্ত হয় নাই, আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই, আপনারা জেলে ওইভাবে যান নাই। এইখানের এই ছাত্র, যুবক, তরুণ, অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে, মার খেয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, রক্ত ঝরিয়েছে, তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন।